উচ্চ মাধ্যমিকের আইসিটি বিষয়ের শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই তোমরা? আজ আমি তোমাদের আইসিটি বিষয়ের দ্বিতীয় অধ্যায় থেকে মডেম নিয়ে আলোচনা করব। খুবই সহজ একটা পড়া। তো প্রথমে চলো আমরা যে বলি মডেম কি। প্রথমে আমরা কি বললাম, মডেম কি। খুবই সহজ পড়া কিন্তু আজকে। তো মডেম এটা একটা ইংরেজি শব্দ, MODEM। এটা কি শব্দ বললাম? ইংরেজি শব্দ। তো এইটা কিন্তু দুটো ইংরেজি শব্দ থেকে এই মডেম শব্দটা কিন্তু উৎপত্তি হয়েছে। তা সে দুটো শব্দ কি কি? তাহলে দেখো, MODU মডুলেটর একটা শব্দ, বুঝলা? আর একটা শব্দ হলো ডিমডুলেটর। ডিমডুলেটর। এই দেখো, এই প্রথম যে MO আছে না, এই প্রথম এই শব্দ মডুলেটরের MO নেওয়া হয়েছে। আর মডেমের DEM, দেখো ডিমডুলেটরের DEM নেওয়া হয়েছে। দেখো দেখো, এই দুটো শব্দ মিলে কিন্তু এই দুটো থেকে দুটো অক্ষর এবং পরের তিনটা অক্ষর নিয়ে কিন্তু মডেম শব্দের উৎপত্তি। তাহলে মডেম কি? মডেম তাহলে একটা ইংরেজি শব্দ। এটাকে বলা হয় একটা ইলেকট্রনিক ডিভাইস। এই মডেমকে কিন্তু একাধারে একটা ইনপুট এবং আউটপুট ডিভাইস বলা হয় থাকে। তোমাদের পরীক্ষায় কিন্তু এরকমই আসে অনেক সময় MCQ, যে মডেম কি ধরনের ডিভাইস, ইনপুট আউটপুট না অন্য কিছু, যেগুলো থাকবে আর কি। এটা কিন্তু আসলে একাধারে একটা ইনপুট এবং আউটপুট দুটো মিলেই কিন্তু এই মডেম কাজ করে। আমরা জানবো যে মডুলেশন এবং মডুলেটর এবং ডিমডুলেটর, এই শব্দ দুটির আসলে কাজ কি। আমরা মডেম তো সবাই সহজভাবেই জানি আমরা, তাই না? তাহলে এই দুটার আসলে মূলত কাজ কি আমরা সেগুলো জানবো। তা মডেমের কাজ প্রধানত ডিজিটাল সংকেতকে অ্যানালগ করে এবং অ্যানালগ সংকেতকে ডিজিটাল করে। আবার ভালো করে বোঝো ব্যাপারটা, ডিজিটাল শব্দটা কিন্তু আগে ব্যবহার করেছি, তারপরে অ্যানালগ। ডিজিটালকে অ্যানালগ করে, অ্যানালগকে ডিজিটাল করে। এটা মডেমের কাজ। ঠিক আছে বিষয়টা? তো মডেম কেমন করে কাজ করে আমরা একটু চিত্রের মাধ্যমে দেখি। হ্যাঁ, তাহলে মডেমের কাজ এ পর্যন্ত ক্লিয়ার তো? মডেম হলো ইলেকট্রনিক ডিভাইস। মডুলেটর এবং ডিমডুলেটর থেকে MO এবং DEM, এই দুটো শব্দ থেকে মডেম শব্দের উৎপত্তি। এটা একটা ইলেকট্রনিক ডিভাইস, এটাকে ইনপুট আউটপুট ডিভাইস বলা হয়ে থাকে। এটার কাজ হলো ডিজিটাল সংকেতকে অ্যানালগ করে, অ্যানালগকে ডিজিটাল করে। কেমন করে কাজ করে আমরা এখন চিত্রের মাধ্যমে দেখব। তাহলে মডেম কিভাবে কাজ করে, কিভাবে কাজ করে আমরা খুব গুরুত্ব এবং যত্ন সহকারে দেখব। হ্যাঁ, ধরো আমরা একটা এখানে কম্পিউটার আঁকালাম, একটা প্রতীকী কম্পিউটার। হ্যাঁ, এটা মনে করো একটা CPU, এটা CPU। এখানে আমরা আর একটা CPU আঁকালাম। ভালো করে লক্ষ্য করো, কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ইন্টারেস্টিং একটা পড়া। এটা আমরা তিনটা অংশ আছে একটা সিপিইউর। আমরা এটার নাম হলো CPU। এটা একটা আমরা আমরা এটা একটা কিবোর্ড। ধরো এই কিবোর্ড থেকে আমি কম্পিউটারকে লিখে দিলাম।
আমরা বোঝার জন্য নর্মালি এ লিখে দিলাম। এখানে আমরা যখন মডেমের কাজ হলো ডিজিটালকে অ্যানালগ করে আর অ্যানালগকে ডিজিটাল করে, তাই তো? আমরা এই একটা কম্পিউটার, এটা একটা সিপিইউ, সিপিইউর সাথে আমি একটা মডেম লাগিয়ে দিলাম। এখানে কি লাগিয়ে দিলাম? মডেম। এটা আর একটা সিপিইউ, মানে এই মডেম কম্পিউটার থেকে এই মডেমের মাধ্যমে এই কম্পিউটারে আমি মডেমে তথ্য পাঠাতে চাচ্ছি, তাহলে এটা আর একটা মডেম লাগানো আছে এখানে। তাহলে দুটা কম্পিউটারে দুটা মডেম লাগানো আছে। তাহলে মডেমের কাজ হলো যে এক কম্পিউটারতে আর এক কম্পিউটারে ডিজিটাল সংকেতকে অ্যানালগ করে এবং অ্যানালগ সংকেতকে ডিজিটাল করে টেলিফোন সংযোগের মাধ্যমে, নেটওয়ার্কের মাধ্যমে তথ্য পারাপার করে, তথ্য পাঠিয়ে দেয়। তো আমরা ভালো করে দেখো ব্যাপারটা, এই তথ্য কিন্তু আমরা এইভাবে একটা পার করে দিচ্ছি আমরা এদিক দিয়ে। এটাকে অ্যানালগ তথ্য বলা হয়, অ্যানালগ। আমরা কিবোর্ড দিয়ে লিখলাম, আমাদের এখানে মনিটর আছে, মনে করো এটা মনিটর, আমাদের এ ভেসে উঠলো, আর এটার মনিটর এখানে। ভালো করে খেয়াল করো কিন্তু, হ্যাঁ, এখানে তার সংযোগ আছে, এখানে এ ভেসে উঠবে কিভাবে আমরা দেখি। আমরা যখন আমরা লিখে ফেললাম, এখানে এ লিখে ফেললাম, তখন কম্পিউটার এটাকে 65 ভাবে। তাহলে এর কোড কত? 65। তার কম্পিউটারের ভিতরে এসে, এটা তো কম্পিউটার তাই না, কম্পিউটারের ভিতরে এসে এই 65, কম্পিউটার যেহেতু তার ভাষা বাইনারি, কম্পিউটার ভাষা বাইনারি মানেই হলো ডিজিটাল, তাহলে এর কোড হলো 65। 65কে সে কম্পিউটার ভাষায় রূপান্তর করে 100012345 এই মনে করো একটা কম্পিউটার বা ডিজিটালে রূপান্তর করে নিল। এটা কম্পিউটার ইন্টারনালি করে ফেলে, এটা আমাদের জানার বিষয় না। আমরা যেহেতু মডেম বলছি, মডেমের কথা আগে বোঝো। তাহলে আমরা কিবোর্ড থেকে বা তোমার স্মার্টফোনে তুমি এ লিখে দিলে, সেটা আগে কত কোডে যায়, রূপান্তর হয় 65-এ রূপান্তর হলো। হওয়ার পরে তোমার ডিভাইসের মধ্যে ডিজিটাল পদ্ধতিতে সে কত হয়ে থেকে গেল? 1000001 হয়ে থেকে গেল। তার মানে এটা ডিজিটাল, মানে কম্পিউটার ভাষায় থেকে গেল। আমি যখন এই তথ্যটাই এই কম্পিউটারে পাঠাতে চাচ্ছি, এটা মানে তো এ, তাই না? এটা মানে কে যখন আমি পাঠাতে চাচ্ছি, তখন এই কম্পিউটার, আমাদের তো ইন্টারনেট সংযোগ থাকছেই মডেমের ক্ষেত্রে, আমরা পরে বলছি। তাহলে এখান থেকে যখন এখানে আমরা যখন সেন্ড করব, এখানে ডিজিটাল ভাবে আসে, তাহলে এই তথ্যটা কি? ডিজিটাল তথ্য। তো ডিজিটালটা এখানে আসে, এই ডিজিটালটা তখন আমি যখন সেন্ড করব নেটওয়ার্কের মাধ্যমে, তখন এই তথ্যটা এর মধ্যে ঢুকে যাবে। কারণ মডেমের কাজ হলো কি? অ্যানালগকে ডিজিটাল করা, ডিজিটালকে অ্যানালগ করা। এই ডিজিটাল মানে রাস্তায় যখন তথ্য থাকে, আমাদের চারপাশে যে তথ্যগুলো আছে না, এগুলো কিন্তু আসলে অ্যানালগ তথ্য, ঠিক আছে? তো অ্যানালগ তথ্য, মানে এখান থেকে তাহলে অ্যানালগটা, এই ডিজিটালটা অ্যানালগে যখন তৈরি হচ্ছে, তখন এখানে এই অ্যানালগটা করছে কে? ভালো করে বিষয়টা বোঝো। তাহলে এখানে আমরা আছে ডিজিটাল, এখানে আমি পাঠাবো মডেমের মাধ্যমে, ওই কম্পিউটারে পাঠাবো। মডেমের কাজ হলো কি বললাম? ডিজিটালকে অ্যানালগ করে, অ্যানালগকে ডিজিটাল করে, এই তো। তাহলে এইখানে যখন আসে, তখন এখানে একটা চিপ আছে, এর সাথে একটা সার্কিট তৈরি করা আছে ভিতরে। মডেমের মধ্যে একটা সার্কিট আছে। আমাদের এখানে একটা মডেম আছে, দেখো এরকম মডেম এখানে আছে আমাদের। এই যে মডেম দেখছো না, এই মডেমটাই এখানে আছে, মডেমটা এখানে লাগানো আছে, ঠিক আছে? আমরা পরে বলছি। তো আমরা কি বলছিলাম? আমরা যখন এই তথ্য ডিজিটালকে আমরা যখন পাঠিয়ে দিতে চাচ্ছি, তখন এইটা যখন রাস্তায় যখন যে তথ্য থাকে, সে তথ্যটা কিন্তু আসলে অ্যানালগ হয়ে থাকে। এই মডেমের মধ্যে দুটো চিপ আছে বা দুটো সার্কিট আছে। একটা সার্কিটকে বলা হয়, এই সার্কিট একটা আছে, এই সার্কিটকে বলা হয় ডিজিটাল টু অ্যানালগ, ডিএ, ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার, ডিএসি বলা হয় তাকে। এটা কিন্তু একটা মডেমের মধ্যে কিন্তু একটা সার্কিট থাকে। তাহলে এটা ফুল মিনিং কি? ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার।
তার মানে আমার এই ডিজিটালটাকে অ্যানালগ করে ফেললো সে। এই মডেমের মধ্যে একটা সার্কিট যেটা আছে সেই সার্কিটটা তাকে তৈরি করে ফেললো। এই পদ্ধতির পুরা পদ্ধতি যে একটা সার্কিট তার পদ্ধতির এবং ডিজিটালকে অ্যানালগ হয়ে যে বের হয়ে যাচ্ছে, এই পুরো পদ্ধতির নামই হলো কি মডুলেটর। মডুলেটর। তাহলে মডুলেটর কাকে বলে? তাহলে যেই মেশিন থেকে, যেই যন্ত্র থেকে, যে ডিভাইস থেকে ডিজিটাল থেকে অ্যানালগ হয়ে যে তথ্যটা বের হয়ে যাবে, সেই তথ্যকে বের হয়ে যাওয়ার এই পদ্ধতির নাম হলো কি মডুলেটর। এবং যাকে ডিজিটালকে অ্যানালগ যে করে সে সার্কিটের নাম হলো ডিএসি বা ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার। বলেছি না আজকের পড়া কিন্তু খুব ইন্টারেস্টিং, সূক্ষ্মভাবে দেখবে ব্যাপারটা। হ্যাঁ, তারপরে এইটা তো এখান থেকে আমাদের তো ডিএসি হলো, তাহলে আমরা ডিজিটাল করলাম, অ্যানালগ করে ফেললো মডেম, তারপরে আমরা সেন্ড করে দিলাম। তো সেন্ড করে দেওয়ার পরে সাথে সাথে কোথায় সে আসলো? ধরো এই মডেমের কাছে চলে আসলো। অ্যানালগ তো রাস্তায় যখন আসলো তখন কি থাকলো? অ্যানালগ হয়ে থাকলো। যখন অ্যানালগ হয়ে থাকলো তাহলে এই মডেমের কাছে যখন চলে আসলো তখন এখানে ছিল ডিজিটাল, এখানে কনভার্টার হয়ে কি হলো? অ্যানালগ হলো। তো অ্যানালগ হয়ে রাস্তায় বের হয়ে যে, তাহলে রাস্তার মধ্যে অ্যানালগ আছে, এখন এই কম্পিউটারে যখন ঢুকছে তখন কি হয়ে ঢুকলো? অ্যানালগ হয়ে ঢুকছে না? অ্যানালগ হয়ে ঢুকছে না? তাহলে অ্যানালগ যখন হয়ে ঢুকছে তাহলে তারও একটা কনভার্টার লাগবে। তাহলে এই কনভার্টারের নাম হলো কি? এটা এ অ্যানালগ টু এডিসি বলা হয়, অর্থাৎ এটাকে বলা হয় অ্যানালগ টু অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। হ্যাঁ, তার মানে অ্যানালগ হয়ে আসলো, এসে এর মধ্যে যে সার্কিটটা আসে সে সার্কিটটা তাকে নিয়ে নিল, নিয়ে দেখলো সে কি আসছে, অ্যানালগ আসছে, সে তাকে ডিজিটাল করে ফেললো। তাহলে ডিজিটাল করে এই কম্পিউটারের মধ্যে পার করে দিয়ে আমাদের মনিটরে ভেসে তুললো। তার মানে এখানে এসে প্রথমে ডিজিটাল অ্যানালগ আছে, প্রথমে ডিজিটাল হয়ে কি আসবে? এখানে 1 0 0 0 1 2 3 4 5 তারপর 1। তার মানে অ্যানালগ হয়ে এখানে ঢুকলো, কনভার্ট করলো কি এডিসি করলো, তাকে কনভার্ট করার পরে ঢুকে সে ডিজিটাল তৈরি হয়ে গেল। ডিজিটাল হয়ে আমাদের ডিসপ্লে হচ্ছে মনিটরে কি বুঝাতে পারিনি বিষয়টা? তাহলে এই পুরো প্রক্রিয়ার নাম হলো কি? তাহলে এই পুরো প্রক্রিয়ার নাম হলো ডিমোডুলেটর। ডিমোডুলেটর। ইন্টারেস্টিং বিষয় না? তাহলে মডুলেটর মানে কি? তাহলে এই মডুলেটর আর একটা হলো ডিমোডুলেটর। ডিমোডুলেটর এটার কিন্তু একটা অর্থ আছে কিন্তু, ঠিক আছে? আমাদের এটার অর্থ হলো কি? আমাদের একটা নিয়ন্ত্রণ বস্তু। এই মডুলেটর মানে হলো নিয়ন্ত্রণ বস্তু। আর এটার এই ডিমোডুলেটরের বাংলা হলো অ্যানালগ, অর্থ হলো অ্যানালগ। ব্যাপারটা কিন্তু ইন্টারেস্টিং, কিন্তু আমি বলেছি পড়াটা কিন্তু খুবই সহজ এবং খুবই ইন্টারেস্টিং। এক নজরে আমরা একবার চিন্তা করে নিই, মডেম এটি ইংরেজি শব্দ, মডুলেটর এবং ডিমোডুলেটর এই দুই শব্দ থেকে মডেম শব্দের উৎপত্তি, ঠিক আছে না? তাহলে মডেম দুইটা শব্দ থেকে মডেম শব্দটা উৎপত্তি। একটা হলো মডুলেটর যার নাম অর্থ হলো কি নিয়ন্ত্রণ বস্তু, আর ডিমোডুলেটর যার অর্থ হলো কি অ্যানালগ। এর কাজ কি? মডুলেটরের কাজ কি? ডিজিটালকে অ্যানালগ করবে। আমরা যে কম্পিউটার থেকে যে তথ্যটা পাঠাবো সেটা তো ডিজিটাল হয়ে আছে, সেটাকে সে অ্যানালগ করে ফেলবে, অ্যানালগ করে রাস্তায় ছেড়ে দিবে। যে তোমার যে কম্পিউটার গ্রহণ করবে সে কম্পিউটার কি গ্রহণ করছে? আগে অ্যানালগ গ্রহণ করছে। তাহলে অ্যানালগ যে গ্রহণ করছে তাহলে এটাকে বলা হয় কি ডিমোডুলেটর। তার মানে এই পুরোটাইটা কি অ্যানালগ না? তার মানে এখানে বের হয়ে আসলো, এটা অ্যানালগ হয়ে আসলো,
তার মানে ডিমোডুলেটর হয়ে আসলো, তারপরে ভিতরে ঢুকে আবার হলো কি ডিজিটাল হয়ে গেল, এটা আবার হ্যাঁ ডিজিটাল হয়ে আমাদের তাহলে কাজ কমপ্লিট হয়ে গেল, আমাদের এ চলে আসলো। কি ক্লিয়ার না ব্যাপারটা? চলো এবার আমরা দেখে আসি এই মডেম কত রকমের আছে আমাদের বাজারে। আমাদের এই কম্পিউটারের যে আমরা মডেম ব্যবহার করব, এই মডেম আসলে কত ধরনের। একটা ধরনের নাম হলো আমরা বলছি অনবোর্ড মডেম। কি এই পর্যন্ত ক্লিয়ার? তো একটার নাম কি বললাম? অনবোর্ড মডেম। তাহলে মডেমের শ্রেণী বিভাগ, মডেমের শ্রেণী বিভাগ, মডেম শ্রেণী বিভাগ। তাহলে কয় রকম বললাম আমি? 4 ধরনের। 4 ধরনের। 1 নম্বরটার নাম হলো অনবোর্ড মডেম। এটা 1 নম্বর। আমরা এটা আগে বলে নিই। কম্পিউটার বা অন্য কোনো যন্ত্রের, ভালো করে বুঝো ব্যাপারটা, কম্পিউটার বা অন্য কোনো যন্ত্রের মূল বোর্ডে, এই মূল বোর্ডে এই অনবোর্ড মডেম যেটা, সেটা বিল্ড ইন অবস্থায় থাকে। কম্পিউটার বা যে কোনো যন্ত্রের মূল বোর্ডে। সাধারণত এখন বাজারে যে ধরনের কম্পিউটার আমরা দেখি, বাজারে যে কম্পিউটার এখন যে বর্তমানে যে কম্পিউটারগুলো আছে, এই কম্পিউটার বিশেষ করে ল্যাপটপ, পামটপ, ডেস্কটপ, ট্যাব, এই সকল যন্ত্রের, এই সকল ডিভাইসের ভেতরে কিন্তু, এই সকল যন্ত্রের ডিভাইসে কিন্তু বিল্ড ইন অবস্থায় কিন্তু অনবোর্ড মডেম থাকে। এই মডেমকে কিন্তু সাধারণত দেখা যায় না। এটা কোথায় থাকে? বসানো থাকে মাদারবোর্ডে কিন্তু বসানো থাকে। এই ধরনের মডেমকে বলা হয় কি? অনবোর্ড মডেম। আর এক রকমের মডেম আছে আমাদের, সে মডেম নাম হলো ইন্টারনাল মডেম। ইন্টারনাল মডেম। তাহলে কি আরেকটা কয় রকমের বললাম? 4 ধরনের বললাম। ইন্টারনাল মডেম, কম্পিউটার বা অন্য কোনো যন্ত্রের এক্সপানশন স্লট আমি বলছি আবার, কম্পিউটার বা অন্য কোনো যন্ত্রের এক্সপানশন স্লটে লাগানোর উপযোগী করে, মানে এক্সপানশন একটা স্লট আসে, সেই স্লটে লাগানোর উপযোগী করে একটা বিশেষ একটা কার্ড পাওয়া যায়। এই কার্ডটার কথা তোমরা আমি একটু নলেজে দিয়ে রাখি। সেটা হলো তোমরা যখন ল্যাপটপ কিনতে যাও না, তখন তোমার বলো যে আমরা ভাই গ্রাফিক্সের কাজ করবো, গ্রাফিক্স কার্ড কেমন আছে? তো নর্মালি একটা বিল্ড ইন অবস্থায় গ্রাফিক্স কার্ড আমাদের ল্যাপটপে থাকে না। কিন্তু তুমি যদি মনে করো যে আমি হাই রেজলিউশন ভিডিও গেমের কাজ করব, তখন তোমাকে একটা কিন্তু এই ভিজিএ কার্ড বা গ্রাফিক্স কার্ড কিন্তু আলাদা করে কিনে নিতে হয়। এইরকম একটা কার্ড হলো মডেম কার্ড। সেটা কোথাও লাগানো থাকে এই মাদার বোর্ডে, কিন্তু এরকম একটা বড় একটা জায়গা আছে, সেই জায়গাতে কার্ডটা বসায় দেওয়া হয়। ওই জায়গাটার নাম হলো এক্সপানশন স্লট। এটা 2 নাম্বার। 3 নাম্বার হলো রিমুভেবল। হ্যাঁ, রিমুভেবল মডেম। রিমুভ মানে তো মুছে ফেলা। নর্মালি আমরা জানি না, মুছে ফেলে না। আমরা যারা কম্পিউটার ব্যবহার করি, তারা কিন্তু যে সচরাচর যে মডেমটা ব্যবহার করি, সেটাকে কিন্তু রিমুভেবল মডেম বলা হয়ে থাকে। এটা হলো কম্পিউটার অথবা যে অন্য যে যন্ত্রে আমাদের কি করা হয়, সংযোগের জন্য সংযোগ উপযোগী করে যে ডিভাইস ব্যবহার করা হয়ে থাকে, সেই ডিভাইসের নাম হলো কি? মডেম। এই মডেমটা এটা কি করা হয়ে থাকে? এটা ইউএসবি পোর্টে কম্পিউটার বা ল্যাপটপ বা ডেস্কটপের বা অন্য কোনো যন্ত্রের ইউএসবি পোর্টে সংযোগ উপযোগী এটা। ঠিক আছে? এটা কি উপযোগী? সংযোগ উপযোগী একটা ডিভাইস। এটা দিয়ে আমরা ইচ্ছা মতো সময় অনুযায়ী আমাদের যখন ইচ্ছা তখন আমরা ইউএসবি পোর্টে আমরা এটা ঢোকাই দিই। আমরা যখন আবার প্রয়োজন নেই তখন আমরা
ইউএসবি পোর্ট থেকে এটা বের করে নিয়ে আসি। এই জন্যেই এটার নাম হয়েছে রিমুভেবল মডেম। সচরাচর যে মডেমটা আমরা সবাই মিলে ব্যবহার করি, এই মডেমকেই আসলে রিমুভেবল মডেম বলা হয়ে থাকে। এটার মধ্যে কি থাকে, একটা সিম থাকে, যে কোনো প্রতিষ্ঠানের একটা সিম থাকে, এবং এটা কি কি দিয়ে করতে হয়, এটা সিমে এমবি ভরে নিতে হয়। এমবি ভরে নেওয়ার পরে আমরা কম্পিউটারে ইনস্টল দিই। এগুলো তো প্লাগ অ্যান্ড প্লে ইনস্টল হয়ে যায়, মানে ঢোকালেই কিন্তু ইনস্টল হয়ে যায়। দেওয়ার পরে আমাদের কাজ শেষ, আমরা কাজ করলাম। আবার আমরা যখন দরকার নেই তখন বের করে নিলাম, রিমুভেবল মডেম বলা হয় জন্যে। যখন ইচ্ছা তখন ব্যবহার করলাম, যখন ইচ্ছা নাই তখন ব্যবহার করলাম না, খুলে ফেললাম। কিন্তু অনবোর্ড কিন্তু বিল্ডিং থাকে বলেছি। তারপরে আরেকটা কি বলেছে, ইন্টারনাল মডেম কোথায় থাকে, এটা একটা স্লটে, এক্সপানশন স্লটে কিন্তু বসানো থাকে, সিপিইউর মধ্যে থাকে। তাহলে এটা তো খোলা যায় না যখন তখন, আর খুললে তো কাজ হবে না। কিন্তু রিমুভেবল মডেল কি হবে, যখন ইচ্ছা তখন খুলবো, যখন ইচ্ছা তখন লাগাবো। সচরাচর যে মডেমকেই আমরা আজ ব্যবহার করে থাকি সবাই মিলে, জনপ্রিয় যে মডেমটা, তার নাম হল রিমুভেবল মডেম। আর 4 নম্বর যে মডেল, সেটা হলো এক্সটার্নাল মডেম। এক্সটার্নাল মডেম। তাহলে এক্সটার্নাল মডেম মানে হলো কম্পিউটার বা যে কোনো যন্ত্রের ইউএসবি অথবা সিরিয়াল পোর্ট। এখানে কিন্তু আগেরটা কিন্তু শুধু এটা কিন্তু ইউএসবি পোর্ট দিয়ে শুধু ব্যবহার হয়েছে, কিন্তু এবার আমাদের কি থাকবে, ইউএসবি এবং সিরিয়াল পোর্টে সংযোগ উপযোগী করে যে ডিভাইসটা ব্যবহার করা হয়, সেই ডিভাইসটার নাম হলো কি, এক্সটার্নাল মডেম। বুঝলে, এই এক্সটার্নাল মডেমের একটা বড় উদাহরণ হলো কি, আমরা ফাইবার অপটিক্যাল, আমরা নাম শুনেছি না, এই ফাইবার অপটিক্যাল মডেম একটা হলো এই ইন্টারনাল ইন্টারনাল কে এক্সটার্নাল মডেম এটাকে বলা হয় থাকে। ইন্টারনাল তো আমরা বললাম ভিতরে থাকে, তাহলে এক্সটার্নাল মডেম কোনটা, যেটা হলো ফাইবার অপটিক্যাল কেবল ব্যবহার করে যে মডেমটা ব্যবহার করা হয়ে থাকে, সেটার নাম হলো কি এক্সটার্নাল মডেম। তো বন্ধুরা, আরেকটু রিভিউ করে নিই আমরা বিষয়টা। মডেম কাকে বলে, তাহলে বললাম মডেম হলো ডিজিটালকে অ্যানালগ করে, অ্যানালগকে ডিজিটাল করে। এই মডেমের মধ্যে দুটা চিপস আছে। একটা চিপসের কাজ কি, মডুলেটর। মডুলেটর মানে কি, ডিজিটালকে অ্যানালগে কনভার্ট করে। আরেকটার নাম হলো কি, ডিমডুলেটর। ডিজিটালকে অ্যানালগ করে, আর একটা হলো অ্যানালগকে ডিজিটাল করে। এটা দুটোর মধ্যে চিপস আছে, আমরা নামগুলো বলে দিলাম। আর তার আরেকটা কাজ হলো কি, যে এইটা আগে ডিজিটালকে অ্যানালগ করে, পরে অ্যানালগকে ডিজিটাল করে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।